গল্পের শুরুতে আমরা সমুদ্রের ধারে জেনিফার নামে এক তরুণীকে দেখতে পাই, যাকে সবাই ভালোবেসে জেন বলে ডাকে। জেন তার বন্ধুদের সাথে একটি বোটে করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের বোটটি মাঝ সমুদ্রে ডুবে যায়। ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে সেই নির্জন সৈকতে এসে পৌঁছেছে, কিন্তু এই মুহূর্তে সে কোথায় আছে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। সৈকতে এসে সে দেখতে পায় তার এক সঙ্গীও বালির উপর পড়ে আছে। সে তাকে টেনে পানি থেকে ওপরে নিয়ে আসে। সঙ্গীটি মারাত্মকভাবে আহত ছিল। জেন তার ক্ষত দেখে বিচলিত হয়ে পড়ে এবং তার জন্য পানি খুঁজতে বনের ভেতর যায়। সেখানে সে একটি নারিকেল পায় ঠিকই, কিন্তু সেটি কাটার মতো কোনো ছুরি তার কাছে ছিল না। তাই সে একটি পাথর দিয়ে নারিকেলটি ভাঙার চেষ্টা করে, কিন্তু জেন যখন পানি নিয়ে ফিরে আসে দেখে তার সঙ্গীটি মারা গেছে। এটি দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। এর মধ্যেই সে বুঝতে পারে যে এই দ্বীপটি একদম জনমানবহীন, সে ছাড়া এখানে আর কেউ নেই। জেন আবার বনের গভীরে যায় এবং সেখানে একটি গাছের ডালে একটি ব্যাগ ঝুলতে দেখে। সে চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। ব্যাগটির ভেতরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে কিছু ওষুধও পাওয়া যায়। জেন যখন ব্যাগের ভেতরের নথপত্র দেখে সে অবাক হয়ে লক্ষ্য করে যে তারিখটি ছিল 1994 সালের। জেন বুঝতে পারে আজ থেকে অনেক বছর আগে এখানে কেউ না কেউ এসেছিল, যারা সম্ভবত এখান থেকে আর ফিরতে পারেনি। সে বনের আরও তল্লাশি শুরু করে এবং একটি বিশাল পুরনো গাছ দেখতে পায়। গাছটি ভেতর থেকে পুরোপুরি ফাঁপা বা খোকলা ছিল। রাত নেমে আসায় এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় জেন বনের শুকনো পাতার স্তূপের নিচে কোনো মতে রাত কাটায়। পরদিন সকালে সে দ্বীপের এক কোণে 3টি মানুষের কবর দেখতে পায়। জেন পরম মমতায় তার মৃত সঙ্গীকেও সেখানে দাফন করে। সমুদ্রের তীরে সে কিছু মরা মাছ দেখতে পায়, যাদের শরীরে কোনো এক হিংস্র প্রাণীর বড় বড় নখের গভীর আঁচড় ছিল। জেন সেটিকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ সে তখন প্রচণ্ড ক্ষুধার্ত। সে ওই মাছগুলো খেয়েই ক্ষুধা মেটায়। জেনের বিশ্বাস ছিল যে তাকে উদ্ধার করতে কোনো না কোনো রেস্কিউ হেলিকপ্টার বা জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে অবশ্যই যাবে, কিন্তু সারাদিন অপেক্ষা করার পরও কেউ আসে না এবং রাতে সে ক্লান্ত হয়ে এক জায়গায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। তার বন্ধুর দেহটি যে কবরে সে দাফন করেছিল সেটি খুঁড়ে দেহটি উধাও করে দেওয়া হয়েছে। জেন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিশ্চিত হয় যে এই দ্বীপে কোনো এক বিপজ্জনক জানোয়ার আছে। নিজেকে বাঁচানোর জন্য সে একটি শক্ত কাঠের ডাল কুঁদে ধারালো করে নেয়, যাতে রাতের বেলা ওই জানোয়ারটি তার উপর হামলা করলে সে রুখে দাঁড়াতে পারে। রাত বাড়ার সাথে সাথে সে ওই জানোয়ারটির জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তার কাছে পালানোর আর কোনো পথ ছিল না। সারা রাত কেটে গেলেও সেই জানোয়ারটির দেখা পাওয়া যায় না। পরদিন সকালে জেন দেখে সমুদ্রের পানিতে কিছু একটা ভাসছে। সে সাঁতরে গিয়ে জিনিসটি উদ্ধার করে আনে। সেটি ছিল একটি স্যুটকেস। স্যুটকেসটি নিয়ে আসার সময় সে সমুদ্রের তলদেশে বিশাল এক গর্ত বা ফাটল লক্ষ্য করে, যদিও জেন তখন সেদিকে খুব একটা মন দেয়নি। স্যুটকেসের ভেতরে কিছু জুতো, জামাকাপড় এবং কিছু পুরনো ছবি ছিল। জেন সেগুলো পরে নেয়। রাত হলে সে আগুন জ্বালিয়ে সমুদ্র তীরে বসে থাকে। তার মনে ভয় কাজ করছিল যে জানোয়ারটি যে কোনো সময় বেরিয়ে আসতে পারে। হঠাৎ সে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায় এবং দৌড়ে গিয়ে সংকেত দেওয়ার জন্য ফ্লেয়ার গান থেকে ফ্লেয়ার ছোড়ে, কিন্তু জেনের কপাল খারাপ ছিল। পাইলট সেই আলো দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। তবে ফ্লেয়ারের সেই মুহূর্তের আলোতে জেন সমুদ্রের পানিতে এক বিশাল আকৃতির ছায়া দেখতে পায়। জেন বুঝতে পারে এটিই সেই জানোয়ার যে তার বন্ধুর মৃতদেহটি তুলে নিয়ে গেছে এবং এখন সে জেনকেও মেরে ফেলবে। সে প্রাণ ভয়ে বনের গভীরে গিয়ে লুকিয়ে পড়ে। সেই দানবটি বা মনস্টার বেশ কয়েকবার জেনের পাশ দিয়ে গেলেও সে একদম চুপ করে থাকায় তাকে দেখতে পায় না এবং শেষ পর্যন্ত পানিতে ফিরে যায়। জেন তখন বুঝতে পারে যে দানবটি বনের নয়, বরং পানির নিচে থাকে। অথচ এতক্ষণ তার ধারণা ছিল বনের কোনো হিংস্র পশু হয়তো তার প্রাণের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। স্যুটকেসের ভেতর পাওয়া ছবিগুলো দেখে জেন এক চাঞ্চল্যকর তথ্য পায়। সে বুঝতে পারে তার আগে এখানে এক পরিবার এসেছিল। একটি ছবিতে জেন লক্ষ্য করে একটি বাচ্চার ঠিক পেছনে দুটো চোখ জ্বলজ্বল করছে। যে চোখগুলো ছিল সেই ভয়ঙ্কর মনস্টার বা দানবটির। জেন সিদ্ধান্ত নেয় আজ যে কোনো মূল্যে তাকে এই দ্বীপ ছাড়তে হবে, কারণ সে জানে রাত হলেই দানবটি আবার আসবে এবং এবার তাকে মেরেই ফেলবে। সে স্যুটকেসটিকে লাইফ জ্যাকেট দিয়ে বেঁধে পানিতে ভাসানোর চেষ্টা করে, যাতে সেটির উপর ভর করে সমুদ্র পাড়ি দিতে পারে। কিন্তু পানিতে নামতেই স্যুটকেসটি খুলে যায় এবং জেন চাইলেও আর দ্বীপে ফিরতে বাধ্য হয়। রাত হওয়ার আগেই সে সেই শক্ত ফাঁপা গাছটির ভেতরে আশ্রয় নেয়। জেন জানে দানবটি তাকে পুরো জঙ্গল খুঁজে বেড়াবে। ভয়ে আর ক্লান্তিতে একসময় তার চোখ লেগে আসে। মাঝরাতে এক বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে দানবটি তার ঠিক পাশেই আছে। আসলে দানবটি টের পেয়েছিল জেন ওই গাছের ভেতরেই
মধ্যেই লুকিয়ে আছে। সে গাছটির উপর বারবার প্রচণ্ড বেগে হামলা করে, কিন্তু গাছটি অনেক মজবুত হওয়ায় সে জেইন পর্যন্ত পৌঁছাতে পারে না এবং ব্যর্থ হয়ে আবার সমুদ্রে ফিরে যায়। সকালে বাইরে বেরিয়ে জেইন দেখে দানবটি গাছটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জেইন এখন নিশ্চিত যে মনস্টারটি কেবল রাতেই আসে, দিনের আলোয় সে কখনোই পানি থেকে ডাঙায় ওঠে না। এবার জেইনের মাথায় এক বুদ্ধি খেলে। সে সমুদ্র থেকে একটি বড় মাছ ধরে গাছটিতে ঝুলিয়ে রাখে, যাতে রাতে দানবটি এসে মাছটি নিয়ে চলে যায় এবং জেইনকে খুঁজে না বেড়ায়। রাতেও ঠিক তাই হয়। জেইন লুকিয়ে দেখে যে দানবটি এসে মাছটি নিয়ে ফিরে যাচ্ছে। এই প্রথম জেইন ওই ভয়ঙ্কর দানবটিকে পরিষ্কারভাবে দেখতে পায়। ঠিক সেই মুহূর্তেই আবার হেলিকপ্টারের শব্দ শোনা যায়, কিন্তু জেইন চাইলেও সংকেত দিতে বাইরে বেরোতে পারে না, কারণ বাইরে বেরোনো মানেই নিশ্চিত মৃত্যু। পরদিন জেইন সিদ্ধান্ত নেয় সে আর মাটিতে বা গাছের ভেতর থাকবে না, কারণ সে দানবটির উচ্চতা মেপে নিয়েছে। সে গাছের অনেক উঁচুতে তার বিছানা তৈরি করে। দ্বীপে এটি ছিল জেইনের অষ্টম রাত। রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন হঠাৎ দানবটি আক্রমণ করে বসে। উঁচু থেকে জেইন নিচে পড়ে যায় এবং প্রাণ ভয়ে সমুদ্রের দিকে দৌড়াতে থাকে, কিন্তু দানবটি তার পথ আটকে দেয়। জেইন তার তৈরি করা ধারালো কাঠের বল্লম দিয়ে দানবটির ওপর সজোরে আঘাত করে। দানবটি আঘাত পেয়ে জেইনকে এক ঝটকায় দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজে পানিতে চলে যায়। জেইন আবার দৌড়ে জঙ্গলে ফিরে আসে এবং সারা রাত গাছের ওপর কাটায়। পরদিন সকালে সৈকতে এসে সে এক আশ্চর্যজনক দৃশ্য দেখে। সমুদ্রে একটি র্যাফট বা ভেলা ভাসছে। জেইন দেখে অবাক হয় যে সেখানে তার বয়ফ্রেন্ড এবং আরেক বান্ধবী রয়েছে, যারা গত ৮-৯ দিন ধরে সমুদ্রে ভাসছিল। জেইনকে দেখে তারা তীরে আসে। জেইন তার বয়ফ্রেন্ডকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয় এবং তাদের জন্য মাছ রান্না করে। জেইন তাদের সবকিছু খুলে বলে এই দ্বীপটি কতটা বিপজ্জনক এবং কিভাবে প্রতি রাতে সমুদ্রের গভীর থেকে এক দানব এসে সবকিছু তছনছ করে দেয়। কিন্তু তার বয়ফ্রেন্ড আর বান্ধবী তার কথা বিশ্বাস করতে চায় না। জেইন বারবার তাদের অনুরোধ করে বলে, আমাদের এক বন্ধু ইতিমধ্যে মারা গেছে, রাত হওয়ার আগেই আমাদের এই দ্বীপ ছেড়ে চলে যেতে হবে, না হলে দানবটা কাউকেই বাঁচিয়ে রাখবে না। কিন্তু তার বান্ধবী রাজি হয় না। সে বলে যে গত ৮ দিন তারা পানিতে ভেসেছে, এখন আর তারা ওই ভয়ঙ্কর পানিতে ফিরতে চায় না। জেইনের বয়ফ্রেন্ডও জেইনের কথাকে পাগলামি বলে উড়িয়ে দেয়। জেইন বুঝতে পারে এরা সহজে যাবে না, তাই সে সুযোগ বুঝে তাদের ভেলাটি নিয়ে একাই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভেলাটিতে উঠতে বসতেই তার বয়ফ্রেন্ড আর বান্ধবী তাকে দেখে ফেলে। সে পালানোর আগেই তারা জেইনকে ধরে ফেলে। জেইন তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ধস্তাধস্তি শুরু করলে তার বান্ধবী জেইনকে আঘাত করে অজ্ঞান করে দেয়। যখন জেইনের জ্ঞান ফেরে সে দেখে তার হাত পা শক্ত করে বাঁধা। সে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলতে থাকে, আমার বাঁধন খুলে দাও, রাত হয়ে গেছে, ওই দানবটা যে কোনো সময় চলে আসবে। জেনের বয়ফ্রেন্ড তার কথায় পাত্তাই দেয় না। সে উল্টে জেনকে বলে, আমি পুরো জঙ্গল খুঁজে দেখেছি, এখানে কোনো জানোয়ারের চিহ্ন পর্যন্ত নেই। জেন আর্তনাদ করে বলে যে সেই দানব জঙ্গল থেকে নয়, বরং সমুদ্রের গভীর থেকে উঠে আসে। জেনের এসব কথা পাগলামি মনে করে বিরক্ত হয়ে তার বান্ধবী সমুদ্রের ধারের দিকে চলে যায়। জেনের বয়ফ্রেন্ড তার কাছেই দাঁড়িয়েছিল এবং তাকে বিশ্বাসঘাতক বলে গালি দিচ্ছিল। ঠিক তখনই সমুদ্রের দিক থেকে তার বান্ধবীর এক বিভৎস চিৎকার ভেসে আসে। জেনের বয়ফ্রেন্ড হাতের মশালটি নিয়ে দৌড়ে সমুদ্রের ধারে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার কলিজা শুকিয়ে যায়। তার সামনেই দাঁড়িয়েছিল সেই দানব। দানবটি এক ঝটকায় তাকে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে জেন কোনো মতে নিজের বাঁধন খুলে ফেলে সমুদ্রের তীরের দিকে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দানবটি তার বান্ধবীকে মেরে ফেলেছে। এরপর সেটি জেনের বয়ফ্রেন্ডের ওপর আক্রমণ করতে উদ্যত হলে জেন তাকে টেনে নিয়ে কোনো মতে জঙ্গলের ভেতরে চলে আসে। সারা রাত তারা সেই উঁচু গাছের ওপর কাটায়। জেনের বয়ফ্রেন্ড এখন মৃত্যু ভয়ে কাঁপছে। সে এখন হাড়ে হাড়ে টের পেয়েছে যে জেন যা যা বলেছিল তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্য ছিল। তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই অভিশপ্ত দ্বীপ থেকে পালাতে হবে। তাই তারা প্রচুর মাছ ধরে এবং খাবার ও পানি সেই ভেলা বা রাফটের ওপর গুছিয়ে রাখে। রাত হওয়ার আগেই তারা সমুদ্রের বুকে যাত্রা শুরু করে, কিন্তু আজই প্রথম সেই দানবটি সমুদ্রের নিচ থেকে সরাসরি তাদের ভেলার ওপর হামলা করে। সে জেনকে টেনে পানির অতল গভীরে সেই বিশাল গর্তটির দিকে নিয়ে যেতে শুরু করে। জেনের কাছে একটি ছোট ছুরি ছিল, যা সে তার বয়ফ্রেন্ডের ব্যাগ থেকে লুকিয়ে নিয়েছিল। জেন সেই ছুরি দিয়ে দানবটির গায়ে পাগলের মতো আঘাত করতে থাকে। জেনের বয়ফ্রেন্ডও সাহস সঞ্চয় করে কাঠের বল্লম নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং দানবটিকে আক্রমণ করে, কিন্তু দানবটি তাকে জাপটে ধরে সেই রাক্ষসে গর্তের ভেতরে টেনে নিয়ে যায়। জেন চোখের সামনে তার ভালোবাসার মানুষকে হারিয়ে নিঃস্ব হয়ে যায়, কিন্তু সে কোনো মতে প্রাণ বাঁচিয়ে আবার দ্বীপে ফিরে আসে। সব বন্ধু আর বয়ফ্রেন্ডকে হারিয়ে জেন
জেন এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তার কাছে একটি ডায়েরি ছিল, সেখানে সে ওই দানবটির সম্পর্কে বিস্তারিত সব লিখে রাখে। সে চায় ভবিষ্যতে যদি কেউ এই দ্বীপে ভুল করেও চলে আসে, সে যেন আগে থেকেই জানতে পারে রাতের বেলা এখানে কি ভয়ঙ্কর বিপদ ওত পেতে থাকে। এরপর জেন প্রচুর শুকনো কাঠ আর পাতা দিয়ে সমুদ্রের তীরে বিশাল একটি বৃত্ত তৈরি করে। সে আবার একটি কাঠের বল্লম তৈরি করে ধারালো করে নেয়। সে ঠিক করে নিয়েছে আজ রাতে যখন দানবটি আসবে, হয় সে মরবে নয়তো ওই দানব শেষ হবে। রাত বাড়ার সাথে সাথে দানবটি আবার সমুদ্র থেকে উঠে আসে। সেও এবার প্রচণ্ড ক্ষিপ্ত, কারণ জেন তাকে বারবার আঘাত করে জখম করেছে। দানবটি জেনের তৈরি করা সেই শুকনো পাতার বৃত্তের মাঝখানে পা রাখা মাত্রই জেন সেখানে আগুন ধরিয়ে দেয়। দানবটি আগুনের বৃত্তে আটকা পড়ে যায়। এই সুযোগে জেন তার ছুরি আর কাঠের বল্লম দিয়ে দানবটির ওপর বারবার আক্রমণ করতে থাকে। দানবটিও পাল্টা আক্রমণ করে জেনকে রক্তাক্ত করে দেয়। দুজনেই প্রচণ্ড জখম হয় এবং এক পর্যায়ে দানবটি জেনকে মেরে ফেলার একদম কাছাকাছি চলে আসে। ঠিক সেই অন্তিম মুহূর্তে জেন তার সর্বশক্তি দিয়ে কাঠের বল্লমটি দানবটির হৃৎপিণ্ড বরাবর গেঁথে দেয়। দানবটি আর্তনাদ করে লুটিয়ে পড়ে এবং মারা যায়। জেন দানবটির মাথাটি কেটে আলাদা করে নেয়, যাতে সে পৃথিবীকে প্রমাণ করতে পারে যে সে কোনো কাল্পনিক গল্পের কথা বলছে না, বরং সে সত্যিই এক দানবের শিকার হয়েছিল। এরপর সে সেই মাথাটি নিয়ে ভেলার সাহায্যে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। পেছন ফিরে তাকালে দেখা যায় পুরো দ্বীপটি দাউ দাউ করে জ্বলছে। সম্ভবত এই আগুনের শিখা দেখে কোনো জাহাজ বা হেলিকপ্টার তাকে উদ্ধার করতে এগিয়ে আসবে। আর এভাবেই জেনের বেঁচে থাকার লড়াই আর এই রোমহর্ষক সিনেমার সমাপ্তি ঘটে। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।